মোশাররফ ভাইয়ের যে ক্যাপাবিলিটি মোশাররফ ভাই হারাবে না। এই সেক্টরটাই আসলে এমন, এখানে রেসের ঘোড়া। আমরা ওই ধরনের কন্টেন্ট নিয়েই আমরা মোশাররফ ভাইয়ের কাছে যাচ্ছি। এটা মোশাররফ ভাইয়ের দোষ না। কোয়ার্টিস্ট হিসেবে তাদেরকে এগিয়ে রাখবেন? একদম স্পেসিফিক যদি বলি, অবশ্যই মোশাররফ ভাই, আমাদের সবার প্রিয় মোশাররফ করিম। কারণ উনি এত চমৎকার টিম প্লেয়ার, ওনার সাথে অ্যাক্টিং করতে গেলে আসলে অ্যাক্টিংয়ের প্রেশারের থেকে এনজয়মেন্টটা অনেক বেশি থাকে। মোশাররফ ভাইয়ের মতো একজন গুণী অভিনেতা, মানে দুর্দান্ত গুণী অভিনেতা বলবো, সে কি হারিয়ে যাচ্ছে বর্তমানে? আপনার কি মনে হয়? মোশাররফ ভাইয়ের যে ক্যাপাবিলিটি মোশাররফ ভাই হারাবে না। হয়তো ট্রেন্ডি কিছু কাজের ভেতরে আছে, কিন্তু সেটাও কিন্তু তার অনেক অনেক কমে গেছে। তার অনেকগুলো রিমার্কেবল কাজের পরে কিন্তু তার অনেক মানে ওই ট্রেন্ডি কাজের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস সেখানে ডেফিনেটলি আমি বলবো যে মোশাররফ ভাই ট্রেন্ডি কাজ করছে, কিন্তু মোশাররফ ভাইয়ের কাজগুলো যদি আমরা একটু ফলো করি, শুধু ফানটাকে না দেখে, ওখানেও কিন্তু সে সিরিয়াস কিছু মেসেজ রাখে। আপনি কি তাকে আসলে খুশি করার জন্য এটা বলছেন? না, একজন মোশাররফ করিম শুধু বাংলাদেশ না, সে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কাজ প্রতিনিয়ত করার মধ্যে থাকার কথা ছিল। আসলে মোশাররফ ভাইয়ের কোনো জায়গায় ক্যালকুলেশনে কোনো ভুল আছে কিনা, আপনার কি মনে হয়? আমাদের ইন্ডাস্ট্রিটা এমন, মানে এই সেক্টরটাই আসলে এমন, এখানে রেসের ঘোড়া। আমরা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা রেসের ঘোড়া। আমরা যদি রেসটা দিতে না পারি, আমাদেরকে কেউ কিন্তু রেসে নেবে না। সো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে আমাকে স্ক্রিনে থাকতে হবে। এখন এইটা তো মোশাররফ ভাই চাইলেই তো ইন্ডাস্ট্রি থেকে সরে যেতে পারবে না। ওনারও তো কিছু মানে ইন্ডাস্ট্রির প্রতি রেসপন্সিবিলিটি আছে। অনেক ডিরেক্টরের প্রতিও তার কিছু রেসপন্সিবিলিটিস আছে। অনেক ভালো ডিরেক্টর কাজ পাচ্ছেন না। মোশাররফ ভাই যদি একটা ডেট দেন, তার একটা স্ক্রিপ্টে যদি কাজ করেন, সে একটা কাজ হাইলাইট করতে পারছে। একদম টু দ্য পয়েন্টে আপনি এই যে বাঁচিয়ে রাখার প্রবণতা, এইটাই কি আজকে মোশাররফ ভাইয়ের মতো মানুষের থেকে আমরা আন্তর্জাতিক মানের কাজ কম পাওয়ার মূল কারণ কিনা? আপনি কি মনে করেন? আপনার জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে আমার প্রশ্নগুলো, হয়তো আমার মনে হচ্ছে। না, এখানে আমি জাস্ট মোশাররফ ভাইয়ের কথাই যে বলছি, নট দ্যাট। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে মোশাররফ করিমের মতো হিউমার সেন্স বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাক্টরের নাই। মোশাররফ ভাইয়ের ফান করছে, অনেক সিরিয়াস কথার ভেতরে তার কথা শুনে আমার হাসি আসছে, কিন্তু আমরা যদি কথাটার দিকে খেয়াল করি, তাহলে আমরা বুঝবো আসলে মোশাররফ করিম কি। এখন আমাদের এখানে আমরা প্যাট্রন করি না। আমরা মোশাররফ ভাইকে নিয়ে, মোশাররফ ভাই ফান করতে পারে, মোশাররফ ভাই অনেক পপুলার, মোশাররফ ভাই হাসাতে পারে, এ কারণে ওই ধরনের কন্টেন্ট নিয়েই আমরা মোশাররফ ভাইয়ের কাছে যাচ্ছি। এটা মোশাররফ ভাইয়ের দোষ না। আমি কেন অ্যাজ আ ডিরেক্টর বা অ্যাজ আ প্রডিউসার, আমি কেন নতুন কোনো মানে মোশাররফ ভাইকে প্রপারলি ইউজ করা যায় এরকম গল্প নিয়ে আমি কেন যাচ্ছি না? এই দায়টা কার? মহানগরের মতো কাজের পরে, একজন ওসি হারুনের পরে মোশাররফ ভাইয়ের কামব্যাকটা আসলে দুর্দান্ত চাই, এবং চরকির সাথে কিন্তু তার আবার নতুন প্রজেক্টের শুরু হতে যাচ্ছে। এই চরকির এই প্রজেক্টের গল্পগুলো আমি জানি। আমিও এখানটায় একটা গল্পে কাজ করছি, এবং প্রপার একটা মোশাররফ করিমকে এবার মানুষ দেখবে।